মুক্তিযোদ্ধারা অধিকার পাবে না, রাজাকারের নাতিপুতিরা অধিকার পাবে। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আর উন্নয়নের কথা বলে এই দুই ধোঁকা দিয়ে টোটাল বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশ বানিয়ে ফেলেছিল। ওনার বিরুদ্ধে, ওনার দলের বিরুদ্ধে কেউ কথা বললেই তার মুখ চেপে ধরত। তারাই হলো স্বাধীনতা বিরোধী, তারাই হলো দেশ বিরোধী, দেশদ্রোহী। উনি বলতে চাইলেন রাজাকারের, উনি বিকালবেলা বললেন ওদিন রাত 11:30টা 12টার দিকে ভার্সিটিতে হাজার হাজার ছাত্রছাত্রীরা রাজনীতিকে সবাই বলল রাজাকার রাজাকার। আমরা হয়ে যাই, ছাত্রছাত্রীরা বললেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই এক স্লোগানে সকলেই টোটাল মুক্তিযোদ্ধাকে কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চুল্লাকে পিছনে ফেলে অতি বাড়াবাড়ি করার কারণে উত্তাল হল। 16 তারিখে 16 জুলাই রংপুরে আবু সাইদ ভাই, গরিব ঘরের সন্তান, ভার্সিটিতে চান্স পেয়েছিলেন অনেক কষ্ট করে, বিশাল স্বপ্ন নিয়ে, শিক্ষিত হওয়ার লক্ষ্য নিয়ে ভার্সিটিতে পড়ছিলেন। জালেমশাহী পুলিশের বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে রাজপথে জানান দিয়েছিলেন এতদিন সহ্য করেছি, গুলি করে বুকে গুলি করো, আমরা পিছে গুলি নিতে জানি না। দেখেছি রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? মানুষ খুশি হতো। শেষ পর্যন্ত যা হবার তাই হলো। এই আন্দোলনে মনে রাখবেন, ছাত্র জনতার এই আন্দোলনকে সমর্থন করে বাংলাদেশে একমাত্র একটি রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইর নেতৃত্বে শাহেখের চরমনাইকে নিয়ে রাজপথে সমর্থন জানিয়ে এই গোলাম অর্থাৎ খুনি হাসিনার বিপক্ষে অস্ত্রের মোকাবেলায় রাজপথকে গরম রেখেছিলেন পীর সাহেব চরমনাই, এই সংগঠন এবং নেতা কর্মীরা। ভাইয়ের আমার, 18 জুলাই মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরার রাজপথে একদিকে প্রখর রোদ, আরেকদিকে পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড, আরেকদিকে আন্দোলনের যোদ্ধাদের রক্ত পিপাসু অবস্থা। এই অবস্থায় সকলকে মানবতার ফেরিওয়ালা হয়ে পানি লাগবে পানি বলে তিনি বারবার পানি খাওয়াচ্ছেন। শেষ মুহূর্তে টিয়ার সেল মুছতেছে, আরেকজনকে পানি দিতে গিয়ে নিচ থেকে উঠতে 2-3 সেকেন্ড সময় লেগেছে। কারণ এরপরে মাথায় গুলি লেগে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য, আমাদের সদস্য মাহফুজুর রহমান মুগ্ধ নয়, পানি লাগবে পানি বলে তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে এই আন্দোলনের যোদ্ধাদেরকে, পরবর্তীতে আরো মানুষকে পানি, বিস্কিট এবং বিভিন্ন নাস্তা পাওয়ানোর জন্য রাস্তায় নামাতে উদ্বুদ্ধ করেছিলেন। 18 জুলাই বাইতুল মোকাররমে উত্তর গেলে পীর সাহেব চরমনাই প্রথম একটা হুঙ্কার দিয়েছিলেন, এই নারো পিশাচের দল, তোমরা কেন আমার সন্তানের উপরে গুলি চালানি? এই হুঙ্কার প্রশাসনের প্রত্যেকটা হৃদয়ের মধ্যে লেগেছে, সেনাবাহিনীর হৃদয়ের মধ্যে লেগেছে, জাগ্রত বিবেকের হৃদয়ের মধ্যে লাগার কারণে সর্বশেষ সেনাবাহিনী এদেশের জনগণের কাতারে এসে জনগণের ভাষা বুঝে জালেমশাহীর বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হয়েছে। 5 তারিখে নতুন অভ্যুত্থান হলো, আমরা বিজয় অর্জন করেছি। কেউ ভাইয়া, এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এক জালেমের পতন হয়েছে, এক স্বৈরশাসকের পতন হয়েছে। এই স্বৈরশাসক শুধু এই কয়েক দিনের আন্দোলন সংগ্রামের ফসলই নয়, এই স্বৈরশাসক নির্বাচন করেছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, হত্যা করেছে, খুন করেছে। শুধু তাই নয়, এই জালেম সরকার ওয়াজের মাহফিলে পর্যন্ত ওলামায়ে কিরামদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে। এই জালেম সরকার লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে, আয়না ঘর করে যে নির্মমতা সৃষ্টি করেছে, এটা মানুষ ভুলতে পারে না। সুতরাং দীর্ঘ 16 বছরের চোখের পানির কান্নার ফসল সর্বশেষ ছাত্র আন্দোলনের